ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? কারণ এই পাখি কি চায়, এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলব পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে সেইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান লাগাইয়া দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার আমার অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাদ্যটা যায় না রে দুলে, সবার যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারে খারাপ লাগতেছে আমার জীবনে, এত মানুষের মধ্যে ওয়াজ করছি কিনা এবছর আল্লাহ ভালো জানে, আমার খুব আনন্দ লাগছে। আমি যদি ঘন্টা দেড়েক এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, ওদের দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মনে হচ্ছে এই মোড়ে কিছু আছে, মনে হয় কবর আছে। কয় আছে? এই মোড়ে কবরই আছে। এই পাশে আসে সবাই বসেন, এই পাশে আসেন না, ব্যাপারটা কি আমি কিছু বুঝতেছি না। ও এতটুকু হাইতে আসতে কষ্ট হয় না? আরে কপাল পরে আমরা এক কদমে 10 নেকি, সুবহানাল্লাহ জোরে কয় নেকি, নেকি দেওয়ার মালিক কে? তাহলে এখান থেকে হাঁটলে কম করে 20 কদম আসতেন, তাহলে 20-10 কে 200 নেকি কম। কিয়ামতের ময়দানে এক নেকির জন্য মানুষ পাগল হওয়া যাবে, দোজখে চলে যাবে। আচ্ছা নেকির দরকার আছে না নাই? আচ্ছা কার নেকি দরকার আছে? ওই পাশ থেকে 2-4 জন উঠে দিয়ে এইদিকে আসেন তো দেখি, দেখি আমি একটু প্রমাণ করতে চাই, দেখি নি কার মাঝখান থেকে এদের নেকির দরকার। দেখছেন আল্লাহ এদের বিনি হিসেবে ভেস্তে দিও, আমিন কোন? আপনারাও আপনাদের নেকির দরকার নাই তাই না? আল্লাহ যারা এই বাম পাশ থেকে উঠলো না, আল্লাহ ওদের তুমি বিনি হিসেবে ভেস্তে দিও, আমিন কোন? জোরে কোন? যায়েন দিবিনি, ভেস্তে এতই সস্তা, নেকি এতই সস্তা। যা হোক আমরা এসেছি বেহেশতের বাগান কোরআনের মাহফিল, সুবহানাল্লাহ। রাসূল বলেছে তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো।
এটা রাসূল বলেছে, এটা বেহেশতের বাগান। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরী হয়, কোন হাতের উপরে পড়লে গজমতি হয়, আপনার ঝিনুকের মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত কোন বান্দার উপরে পড়লে ওই বান্দা আল্লাহর ওলি হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দা, আর করব না কোনদিন, আর করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর করব না কোনদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন নাকি? আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের জন্য পড়, তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর করে বানা রাখছি হুরপরিদের বর। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হুরপরিদের বর বানাবে। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বা দামদারি ছাড়িয়া দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নরি। সুবহানাল্লাহ। যারা দুনিয়া ইবাদত করবে আল্লাহ ফেরেশতা দিয়ে আদর করে করে বাদান, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান, আমরা মেহমান পাইলে করি বাদান আদর, মেহমান মনে করে আমাদের বড় কদর, এর পরে পারে যায় বিদেশি চাদর। মেহমান বলে হায় রে আমাদের কত বড় আদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান তো দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায়া বাদান একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এরা আসে ঠিক হোক না কিছু গান এবি আছে। আল্লাহ আপনারা সরল মানুষ তো, আল্লাহ যেন বিন হিসেবে জান্নাত দেয়, আমিন কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে রাখছেন? মাথায় বড় বড় চুল, ওই লোকটাই করে বাদান ভুল। এরপরে পরনে হলো পাটের শাল, ওই হইল আপনার পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। তাছাড়াও কেন পড়বে হাতে বালা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওরা শুধু বান্দারি গজল গাও। এ মুসলমান ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে একজন বুড়ি মা একটা বাদান লাশ নিয়ে বসে বসে বাদান কাঁদতেছে। আল্লাহর নবী বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ একমাত্র ছেলে, একমাত্র কন্যা দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন। এই মেয়েটা আমার মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি বসে বসে কান্দি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ও পরিমা, মালাকাল মউত প্রত্যেকটা মানুষের আসবে, মরণের স্বাদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করা লাগবে। মায়ের সামনে থেকে ছেলেরে নিয়ে যাবে, বাবার সামনে থেকে মায়েরে নিয়ে যাবে, বেটার সামনে থেকে বিটিরে নিয়ে যাবে,
দাদাকে রেখে এরপরে দাদিকে নিয়ে যাবে। এইটাই হলো আল্লাহর আবাদ। ও বুড়িমা, মানুষ মাত্র মৃত্যুশীল, তুমি কেন কান্দো? বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে 500 উপরে বয়স দিয়েছে, 500 উপরে আমার বয়স। ও নবীজি, আর আমাকে এত বয়স পুরো হয়ে গেছে, আল্লাহ আমাকে নিল না, আর আমার মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেল। আল্লাহ নবী বলে, বুড়ি মা, আপনার মেয়ের বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহ নবী বলে, বুড়ি মা, 400 বছর তোমার মেয়েকে হায়াত দিয়েছে, তারপরেও তুমি কাঁদতেছো মেয়ের জন্য। ও বুড়িমা, তুমি কি জানো এমন একটা জামানা আসবে, আমার জামানার শেষ সময়, এমন একটা জামানা আসবে, আমার জামানার শেষ সময়ে মানুষেরা 50 বছর বাঁচবে। কয় বছর? বুড়িমা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, খালি 50 না, তার সাথে 2-1টা সব আছে। আমার কথা কি বুঝতেছে? বুড়িমা মানে, আল্লাহ নবী বলে, বুড়িমা, একটা সহ নাই, 2টা সহ নাই, মাত্র 50 বছর বাঁচবে। আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বললেন 50 বছর বাঁচবে। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আল্লাহ 50 বছর হায়াত দিবে তারা কি ঘর সংসার করবে? তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, তারা শুধু বিয়ে করবে না, বিয়ে শাদী করবে, নিজের বউ রাইখা পরকীয়া প্রেমে লিপ্ত হবে। আমার কথা কি বুঝতেছেন ভাইজান? শুধু তাই, বিয়ে শুধু করবে না, নিজের বউ করে রাখিয়ে অন্য নারীর সাথে প্রেম আর ভালোবাসা করবে। কথা কোন? আজকে যেই যুবকরা করছে বাজান প্রেম আর ভালোবাসা করছে, প্রেম ওই যুবকের নাই, ভালো নাই মাথার বেরেন। এই যুবক করছে বাদান ভালোবাসা, ওর নাই দেহের আশা বাদান, প্রেম করে খাইছে বাদান শাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে খায় বাদান গাঁজা। যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাবে মদ সেই হারাবে বাদান জান্নাতের পথ, যে খাইবে আপনার ভুল সেই করতেছে বাদান ভুল। যারা খায় সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, যারা খায় বিড়ি তাদের ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে এখন তো ঠিক কবিনি। টাটকা বিড়ি খায়া বয়ার মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ পুরায়। আমার কথা কি বুঝতেছেন নাকি? আপনাদের সারা তো আমি সেই রকম পাচ্ছি না। আমি ওকে কবরস্থানে এসে ওয়াজ করতেছি। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে, বিবি রে, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি খালি মুখ ঘুরাও। বউ বলে, শরমও করে, লজ্জাও করে, এই মাত্র তুমি বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কতক্ষণ না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বহু কষ্ট দাও সিগারেট বিড়ি খায়া। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করতেছে, বাচ্চা অন্তরে মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দিব? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। হ্যাঁ, সব জিনিস খাওয়ার একটা লিমিটেড আছে, স্বাধীনতা আছে, আদব আছে। পানি খাওয়ার আদব বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। তিনি বলে জায়েজ নাই। সেই কুষ্টিয়া গেছি মাহফিল করবার জন্য, যা দেখেছে হাজার হাজার বিঘা সবজি চাষ করছে। কম এত সবজি দেশ না ঠান্ডা করে ফেলাবি? না হুজুর, এটা সবজি নেই। কম কি? এটা তামাক গাছ। কম এই তামাক গাছ লাগাচ্ছে, কোনো খেতে তো বেড়া দেয় না। হুজুর, এগুলি বেড়া দেয় না কিসের জন্য? এগুলি গরু খায় না, ছাগলও খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, এগুলি মানুষ খায়। কথা স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। কথা খারাপ বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলবো। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লাকন, ঠিক কিনা?
উচিত কথা আমি আমার বাবাকে ছাড়ি না। তেল গেলে ওয়াজের দিন আর নাই, গুগুমলে আলো চাল খায়া সেদিন চলে গেছে। সেই বিড়ি খায় আবার টয়লেটের ভিতরে। ইদানিং আবার দেখছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, হ্যাঁ আমি নিজে দেখছি, বাস্তব দেখি যে টয়লেট থেকে এক মুরগি বের হচ্ছে। কম কই গেছিলেন? হুজুর টয়লেটে। কম মুখ লড়ে, কাকা পান খাচ্ছি। কম ওই জায়গায় যা পান খা। হুজুর ওইখানে টয়লেটে পান না খেলে আমার টয়লেট হয়। তাই বললাম হালাল তিনি যদি টয়লেটে যাও, যদি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে আর চুল মনে করে বড়া খাও। ও লজ্জা লাগতেছে, উচিত কথা হচ্ছে মনে হয়, তাই না? এইগুলি বাদ দাও, বাদ দাও। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, অন্তর অন্তরে বলতেছে, হ্যাঁ বাচ্চা অন্তরে ঠিকই বলতেছে, কিন্তু জিনিসটা দেখলো কিভাবে? আমার তো চোখ আছে, অন্ধ বক্তা না। আমার ভাইয়ের আমার এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনে কি আছে বুড়িমার কথা? মারহাবা একটু জোরে কর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বললেন শুধু বিয়ে শাদী করবে না, 2 খান 3 খান করবে, একটা তুই আর একটা করবে। কথা কয় না। তারা কি ঘর সংসার করবে? আল্লাহ নবী বললেন বুড়িমা শুধু তারা ঘর সংসার করবে না, ঘর বাড়ি বানাবে না। আপনার বাড়ির ফাউন্ডেশন দেখলে মনে হয় আপনার 20 তলা ফাউন্ডেশন করবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। সেই অবস্থা কিন্তু আমাদের দেশে হয়েছে। এমন একটা বিল্ডিং দিতে যায় বাস্তবায়ন কয় বছর 5 তলা ফাউন্ডেশন দিয়ে বসে আছে। কথা কন, কথা কন। আমার সাইডে আরো লোক আছে, কেউ 20 তলা, কেউ 40 তলা ফাউন্ডেশন দিয়ে বসে আছে। কথা কন। আল্লাহ নবী বললেন, বুড়িমা শুধু তাই নয়, তুমি যদি ওইটা দেখতে, আল্লাহ তোমাকে যদি ওই পর্যন্ত যদি হায়াত দিত, তাদের ফাউন্ডেশন দেখে তুমি পাগল হয়ে যাইতে। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দিত, আমি 50 বছর হায়াত নিয়ে আমি ঘরবাড়ি করতাম না। আমি একটা কুড়িয়া ঘর তুলিয়া গাছতলা আর বাসতলায় কাটা দিতাম। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। তাহলে ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বয়স কম, হায়াত কম, সময় হোক বাদান কম। ওই জামানার মানুষেরা বাদান বেঁচেছে বাদান 2000 বছর, 3000 বছর, 1000 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ নূহ নবীকে বাদান 900 বছর বাদান হায়াত দিয়েছে। এই নূহ আলাইহিস, এদিক তাকান, কথা কোন কেন? এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। যখন সগীরে গুনাহ মাফ করে দেখে, তাহলে আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। সেই আলেমরাই বাংলাদেশে হয়েছিল বিগত সরকারের চোখের সুর। কথা কর না কে? দরিয়া দরিয়া আপনার জেলখানার মধ্যে ঢুকেছে। আল্লামা মামুনুল হক কি অন্যায় করেছিল? হযরত আমির হামজা কি অন্যায় করেছিল? আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখি, যিনি 50 বছর কোরআনের তাফসীর এই জমিনে করেছে, কত বড় অপরাধ করেছিল তাদেরকে বিনা হিসাবে, আপনার বিনা অন্যায়, কোনো বিচার নাই, বিনা অন্যায় তাদেরকে হত্যা করছে। কথা কোন? আহা, তাহলে আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তোমার চেহারার দিকে চাওয়া থাকলে তো সগীরে গুনাহ মাফ করে দেবে না, বরং তোমার চেহারার দিকে চাওয়া থাকলে কবিরে গুনাহ হতো। কথা কয় না। কথা কি খারাপ বলতেছি নাকি? আচ্ছা, এদিক তাকান, কোন দিকে তাকাবেন না। 2-1 ঘন্টা যাই আছি, চেহারার দিকে চাওয়া থাকবেন। চেহারা আমার ভালো না। বাংলাদেশে যতগুলি বক্তা আছে, আলেম আছে, সব বক্তার চাইতে একবারে দুর্বল চেহারা যদি হয় আমারই আছে। আমি আল্লাহ এলেম কালাম কণ্ঠ যা দিয়েছে, জ্ঞান বুদ্ধি যা দিয়েছে, মানুষের মধ্যে ধরান যায়, কিন্তু চেহারা আমি মারি খাওয়া গেলাম। হাসেন না, হাসেন না, দুঃখ লাগে জানেন না।
স্টেজে উঠলে আমার চেহারা দেখলে কাজে কামও নেই। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর এই জমিনে আল্লাহ হায়াত দিয়েছিল। ৯৫০ বছর বর্তমান দিনের দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম মাত্র ৪০ জন মানুষকে আপনার হেদায়েত করছে, আল্লাহর পথে বাঁধান আনছে। হযরতে নূহ আলাইহিস সালাম দিনের যখন দাওয়াত দিয়েছে, নূহ আলাইহিস সালাম যখন বলেছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, আর আমি নবী নূহ আলাইহিস সালাম আমাকে তোমরা নবী বলে মানো। এবার ওই জামানার মানুষেরা বলতেছে তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, তোমাকে নবী বলে মানবো না। নূহ নবীকে এমন মারা মারছে, নূহ নবী অজ্ঞান হওয়া জমিনের মধ্যে পড়েছিল। ২ ঘন্টা ৩ ঘন্টা ৫ ঘন্টা পরে নূহ আলাইহিস সালামের বাদান জ্ঞান ফিরছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, তুমি যে অজ্ঞান হয়ে জমিনে পড়িয়াছিলে ওই সময় আল্লাহ তোমার রূহটা কবজ করে নিয়ে যাইতো, কিন্তু আল্লাহ আবার তোমাকে জ্ঞান ফিরিয়ে দিয়েছে। চিল্লা কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে নবী গো, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আপনি এত কলমা দাওয়াত দেন, কেউ তো আপনার কথা শুনে না, কলমা পড়ে মুসলমান হয় না। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে না, আপনাকে তো নবী বলে মানে না। নূহ আলাইহিস সালাম তখন উত্তর দিলে, বাবারে এই মুরব্বীরা যদি আমাকে নবী বলে না মানে, এই যে ছোট ছোট বাচ্চারা নতুন প্রজন্ম, ওরাই যখন একটু বড় হবে, ওদের যখন জ্ঞান ফিরবে, ওরা আমাকে নবী বলে মানবে, আর ওরা ঈমান আনবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে। এই আশা করে নূহ আলাইহিস সালাম বাদাম দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে। এমন সময় লক্ষ্য করে দেখে একটা শিশু বাচ্চা বাবার হাত ধরে বাদান হেঁটে যাচ্ছে। এবার ওই শিশু বাচ্চা আপনার বাবাকে বলতেছে, আব্বা ওই লোকটা হাইটে যায় কে? বলে ওই লোকটা হলো নূহ নবী, নবী বলে দাবি করে, ও একটা পাগল। আব্বার হাত ছেড়ে দিয়ে বলে, আব্বা তাহলে আমি তাকে ডেল দিয়ে আসি। একটা পাথর তুলে বাদান, পাথর তুলে নূহ নবীর গায়ে যখন ডেল মারছে, নূহ নবীর কপাল ফেটে গেছে। নূহ নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমি ৯৫০ বছর দিনের দাওয়াত দিচ্ছি, এই মানুষেরা কলমা পড়ে মুসলমান হয় না। আমার বিশ্বাস ছিল এই মুরব্বীরা যখন মান আমানা বিল্লাহ, আল্লাহ তোমার উপরে তোমাকে আল্লাহ বলে মানে না, আমি নবী আমাকে নবী বলে মানে না, আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ ছোট বাচ্চা বাবার হাত ছেড়ে দিয়ে আসে আমার গায়ে যখন পাথর মারছে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করিয়ে দে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বন্ধু নূহ রে, ওদেরকে ধ্বংস করব, তবে যে তোমার সেই কয়জন মানুষ, মাত্র ৪০ জন মানুষ মুসলমান হয়েছে, ওদেরকে তুমি তোমার একটা নৌকার মধ্যে তোলো, কারণ আমি আল্লাহ বন্যা দিব, বর্ষা দিব, প্লাবন দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করে দিব। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এত আমি কি দিয়া, কোন গাছ দিয়া, কোন গাছের তক্তা দিয়ে